এদিকে কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর বাঁধ ভাঙার পর মুহূর্তের মধ্যে তলিয়ে যায় বুড়বুড়িয়া গ্রাম। সবকিছু ফেলে জীবন বাঁচান সেখানকার বাসিন্দারা। এখনো বাড়িতে ফিরতে পারেননি অনেকেই। প্রায় 30 সেকেন্ডের মাথায় মনে করেন আমাদের ঘরটা একদম বাড়িটা পুরো সম্পূর্ণ বিলীন করে লাইছে। এখন যে এই জায়গায় একটা বাড়ি ছিল ওইটাও বোঝা যাচ্ছে না, তো এখন পানি সাগর হয়ে গেছে। এই জায়গাতে এখন ট্রলার চলতেছে অলরেডি। বাঁধের ভাঙা অংশের পাশে পলিথিনের ছাউনি দিয়ে তৈরি খুপড়ি ঘরটি এখন আব্দুর রশিদের আশ্রয়স্থল, সাথে স্ত্রী ও 4 সন্তান। কদিন আগেও তার বাড়িঘর সব ছিল। বানের জলে সব হারিয়ে এখন নিঃস্ব কুমিল্লার বুড়িচংয়ের এই বাসিন্দা। বেঁচে আছেন হারানো স্মৃতি নিয়ে। তরতরে আমরা শুধু পিন্দনের কাপড় ছিল, আর কোনো কিছু আমরা আনতে পারি নাই। জীবনে মানুষ খাইতে ইশারা জীবনটা বাঁচিয়ে আমরা উঠছি আইলাম। বুড়বুড়িয়া এলাকার পানি কমতে শুরু করেছে, কিন্তু কোথাও মাথা গোজার ঠাঁই নেই। এখনো তলিয়ে আছে জেলা শহরের সাথে যোগাযোগের সংযোগ সড়ক। তাই আশ্রয় কেন্দ্র থেকে বেশিরভাগ মানুষ ফিরতে পারেনি। আমাদের বাড়িঘরে পানি খুবই বেশি, বাড়িঘরে থাকতে পারি না। আমরা একটা আশ্রয় কেন্দ্র নিয়ে গরু ছাগল নিয়ে রাখছি। এখন খাওয়া দাওয়ারও আমাদের একটু চলাফেরার খুবই অসুবিধা হইতেছে। মাটির ভিটে সম্পূর্ণ যে টিন শেড ঘরগুলো ছিল, ভিটে একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তারা উঠতে পারতেছে না। বন্যা কবলিত অনেক এলাকায় ত্রাণের জন্য হাহাকার চলছে। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম চললেও তা পর্যাপ্ত নয় বলে জানান বন্যা দুর্গতরা। দীপ্ত, বার্তা কক্ষ।